হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? রিসেন্টলি আমি ফেসবুকে এই পিকগুলো আপলোড করার পর আমার কাছে এত এত মেসেজ আসছে যে এই প্লেসটা কোথায়, আমি কখন গিয়েছি, কিভাবে গিয়েছি। তো চলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমার মামার বাসা ছিল খিলগাঁও বাসাবোতে। আমরা বাসার নিচে থেকে একটা অটো নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা চলে এলাম গুদারা ঘাট। এই ঘাটে অসংখ্য নৌকা রয়েছে আর এখান থেকে সবাই পূর্বাচলের উদ্দেশ্যে রওনা হয়। এছাড়া এখানে আরো একটি ঘাট রয়েছে, কেউ কেউ চাইলে সেখান থেকেও নৌকা নিতে পারে। আমরা যে নৌকাটি নিয়েছিলাম সেই নৌকাটির যে আঙ্কেল চালাচ্ছিল তিনি আমার মামার পরিচিত ছিল, যেহেতু আমার মামারা অনেকবারই ওখানে গিয়েছে, তাই ওই আঙ্কেলের নৌকাতে করেই আমরা পূর্বাচল পর্যন্ত গিয়েছিলাম। তারপর নৌকা ছাড়ার পর আমরা যার যার মতো সবাই এনজয় করছিল, মারা ছবি তুলছিল, এদিকে আমি ভিডিও করছিলাম, আমার মামা শুয়ে আছে, আর এই যে আমার ছোট্ট কিউট মামাতো বোন। আমার মামা আবার দুষ্টামি করে আমার শাশুড়ি মাকে পানি মেরে দিচ্ছে। এই জায়গাটা এত 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 সুন্দর যে আপনি ওখানে না গেলে কখনোই এটা ফিল করতে পারবেন না। প্লেসটা খুবই সুন্দর ছিল আর সেদিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। আমি তো এই ভিউ দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছিলাম, ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে, আর ভাবছিলাম যদি এই নদীর মাঝে একটা বাড়ি করে ফেলতে পারতাম তাহলে এখানেই থাকতাম, খুবই ভালো লাগে। তারপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখানে ঢুকতেই প্রথম যে দোকানটা ছিল আমরা সেখানে সামান্য নাস্তা করে নিলাম। এরপর আমরা হাঁটা শুরু করলাম। এখানে রাস্তায় রাস্তায় শুধু সি ফুড আর সি ফুড, বিভিন্ন ধরনের অক্টোপাস থেকে শুরু করে স্কুইড ছিল, বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া আর স্পেশাল হাঁসের মাংস। সেখানে বিভিন্ন ধরনের দোকান সহ বিভিন্ন ধরনের রাইডও ছিল। সারাটা দিন আমরা খুবই মজা করেছিলাম আর আমরা খেয়েছিলাম হাঁসের মাংস দিয়ে পরোটা, যেটার ক্লিপ আমি নিতেই ভুলে গিয়েছি। যাই হোক, এরপর আমরা আইসক্রিম খেতে খেতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।